গুড মর্নিং বাচ্চারা, আমার ক্লাস কাম অ্যান্ড লার্নে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা আমার বইয়ের 161 থেকে 170 পাতা অবধি পড়ে নেব। তোমরা যদি এর আগের ভিডিওগুলির আলোচনা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমি আমার চ্যানেলে এর একটি প্লেলিস্ট বানিয়ে নিয়েছি, তোমরা এখান থেকে সমস্ত ভিডিওগুলি দেখে নিতে পারবে। তাহলে চলো আজকের ভিডিও শুরু করি। দেখো, এখানে তোমাদের ক স্তম্ভের সাথে খ স্তম্ভের মিলন করতে হবে। ক স্তম্ভে তোমাদের কিছু শব্দ লিখে দেওয়া আছে এবং খ স্তম্ভে তোমাদের স্বরবর্ণের সঙ্গে স্বরচিহ্নগুলো লিখে দেখানো আছে। এখানে তোমাদের বলতে হবে ক স্তম্ভের শব্দগুলির সঙ্গে কোন স্বরচিহ্ন যাচ্ছে। একটি তোমাদের জন্য করে দেওয়া আছে, দেখো চয়হস্যুল চুল লেখা আছে, এখানে কোন স্বরচিহ্ন ব্যবহার হয়েছে? হস্যু, হস্যকার। এবারে তাহলে বলো তো, প্রথমে দিদি, দিদিতে কোন স্বরচিহ্ন আছে? দিদিতে আছে হস্যিকার, তাহলে হস্যই বা হস্যিকারে আমরা মিলন করে নেব। এরপরে ছেলেতে আছে একার, দাদাতে আছে আকার। ময়ূর, ময়ূরে কি আছে? দেখো অন্তস্থয় দীর্ঘ আছে, তাহলে দীর্ঘকার। এরপরে লেখা আছে ছোট, ছোটতে আছে ওকার। এরপর আছে দৌড়, দৌড়ে আছে দয়ে ঔকার, তাহলে ওয়ের সঙ্গে মিলন করে নেব। এরপর আছে বৈভব, বয়ে ওই, ওয়ের সঙ্গে মিলন করলাম। এরপর আছে বয়রি, পিঠটার মূর্ধন্য ষ বৃষ, তাহলে বয়রি আছে রি হয় রিকার থেকে। এরপরে আছে বয় দীর্ঘি বর্গের জ বীজ, তাহলে বয় দীর্ঘির জন্য দীর্ঘিকারের সঙ্গে এর মিলন হবে। এরপর দেখো লাস্টেরটি তো তোমাদের করেই দেওয়া আছে, তাহলে এই পাতাটা হয়ে গেল। পরের পাতায় দেখো তোমাদের কিছু শব্দ লেখা আছে, কিন্তু এখানে কোনো স্বরচিহ্ন দেওয়া নেই। তোমাদের স্বরচিহ্ন দিয়ে সঠিক শব্দটি বানাতে হবে। যেমন দেখো প্রথমটি তোমাদের জন্য করে রাখা আছে, অ দন্তস্য খ হয় অশোক, কিন্তু অশোক বলে তো কিছু হয় না, দন্তস্য হস্য যুক্ত হলে হয়ে যাবে এটা অসুখ। এটা একটা সুন্দর বর্ণ তৈরি হয়ে গেল। এরপর দেখো তাহলে এখানে দ্বিতীয়টা কি হবে বলো তো? এখানে হবে বয়ওকার তল বোতল। তারপর এটা কি হবে? কয়ে রি, তাহলে কয়ে রি পেটকার মূর্ধন্য ষ ক কৃষক। তারপর এটা কি হবে বলো? বৈশাখ, বয়ে ঐকার যুক্ত এবং তালবস্যয় আকার যুক্ত হবে। এরপরে এটা দেখো, ভয়ে দীর্ঘ আর ময়ে হস্যি যদি আমরা যুক্ত করি তাহলে হয়ে যায় ভূমিকা। তারপরটা হবে বয়ে একার বেগুন। তারপরটা হবে নূতন, দন্তন্বয়ে দীর্ঘ ত দন্তন্য নূতন। এরপরেরটা হবে বয়া আকার বর্গের জয় আকার র, তাহলে হয়ে যাবে বাজার। এরপরে এদিকে দেখো লেখা আছে ধ প ক ঠ, তাহলে এটা কি হবে? ধূপকাঠি হয়ে যাবে। ধয়ে হস্যু এবং কয়া আকার ঠয় হস্যই যুক্ত হবে, তাহলে ধূপকাঠি হয়ে গেল। এরপর আছে দেখো দ ক দন্তন্য, এখানটা হবে দোকান, দয়ে ওকার যুক্ত হবে। এরপরটা হবে পয়ে একার, পয়ে একার দিয়ে দিলে এটা হয়ে যাবে পেখম। তারপরে দেখো তালবস্য র র লেখা আছে, এখানে কি করবো বলো? রয়ের প্রথম রটার সঙ্গে দীর্ঘি যুক্ত করে দেবো, তাহলে কি হয়ে যাবে? তালবস্য রয়ে দীর্ঘি র শরীর। এরপরে দেখো ওই হস্যু দিয়ে দিলে হয়ে যাবে আ ওই হস্যু র আঙ্গুর। এরপরে কি হবে বলো তো? ময়ে ও, ময়ে ও দিলে হয়ে যাবে মৌচাক। তারপরে কি হবে বলো তো? পয়ে রি থয়ে হস্যি এবং বয়ে দীর্ঘই, তাহলে হয়ে গেল পৃথিবী। এবারে দেখো এর পরের পাতায় তোমাদের 1 2 3 4 করে অনেকগুলি ছবি দেওয়া আছে। তোমাদেরকে এই ছবিগুলি দেখে একটি গল্প বানাতে হবে। দেখো 1 নম্বর ছবিতে আছে 3টি খরগোশ রয়েছে জঙ্গলের মধ্যে এবং দূর থেকে একটি বাঘ তাদের পেছনে আসছে। 2 নম্বর ছবিতে আছে খরগোশগুলো দৌড়ে দৌড়ে হাতির কাছে যাচ্ছে, হাতি একটি পুকুরের কাছে সামনে দাঁড়িয়ে আছে। 3 নম্বর ছবিতে আছে দেখো খরগোশগুলি হাতির পেছনে লুকিয়ে পড়ছে এবং 4 নম্বর ছবিতে আছে বাঘ ততক্ষণে তাদের কাছে চলে এসছে এবং হাতি কি করছে? সুরে করে তাকে জলের ঝাপটা দিচ্ছে। এখান থেকে আমরা একটা গল্প বানিয়ে নিতে পারি। তাহলে গল্পটা আমি তোমাদের বলছি, তোমরা মন দিয়ে শোনো। এক জঙ্গলে 3টে খরগোশ মনের সুখে ঘাস খাচ্ছিল। তারা খুব আনন্দ করেই সময় কাটাচ্ছিল। হঠাৎ তাদের সামনে চলে আসে একটি ক্ষুধার্ত বাঘ। বাঘটি তাদের দিকে ধাওয়া করতে শুরু করে। তারা ভয় পেয়ে দৌড়ে পালাতে থাকে। দৌড়তে 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 তারা যায় একটি হাতির কাছে। হাতি তখন পুকুরের পাশে আরাম করছিল। হাতিকে দেখে খরগোশগুলি হাতিকে বলল, হাতি ভাই, বাঘ ভাই আমাদের তাড়া করছে, বাঘ মনে হয় আমাদের খেয়ে ফেলবে, তুমি আমাদের দয়া করে বাঁচাও। তখন হাতি তাদের বলে, তোমাদের কোনো ভয় নেই, আমি তোমাদের রক্ষা করব, বাঘকে আসতে দাও, আজ আমি বাঘকে শায়েস্তা করে ছাড়বো। এরপরে বাঘও তাদের পেছনে দৌড়তে দৌড়তে চলে আসে হাতির কাছে। হাতি তখন একটি বুদ্ধি বের করলো। হাতি কি করলো? হাতি পুকুরের জল সুরে করে অনেকটা তার মধ্যে ঢুকিয়ে নিল এবং বাঘ তার সামনে আসতেই বাঘের দিকে জলের ফোয়ারা ছুঁড়ে মারলো। বাঘ তো খুব ভয় পেয়ে গেল এবং সেখান থেকে ছুটে পালালো। এইভাবে হাতি সেই দিন খরগোশগুলিকে রক্ষা করে নিল। এভাবে খরগোশ এবং হাতি খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। তাহলে কিছুটা এরমভাবে আমরা এই গল্পটা পড়ে নিতে পারি। এরপরে দেখো পরের পাতায় তোমাদের এখানে এই যে ফাঁকা জায়গাটি আছে, এইটা তোমাদেরকে ব্যঞ্জন বর্ণ দিয়ে পূরণ করতে হবে। তাহলে দেখো প্রথমে লেখা আছে ক,
কয়ের পরে খ, গ, ঘ, উ। এরপরে চ, ছ, বর্গের জ, ঝ, ইয়। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। ত, থ, দ, ধ, দন্তন্য। প, ফ, ব, ভ, ম। অন্তস্থ জ, র, ল, তালবস্য, পেটকানো মূর্ধন্যস্য, দন্তস্য, হ। ডয়শূন্য র, ঢয়শূন্য র, অন্তস্থ, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ এবং লাস্টে চন্দ্রবিন্দু চাঁদ। এর পরের পাতায় আছে দেখো তোমাদের জন্য একটা মজার গেম। এই যে বাচ্চা ছেলেটিকে তোমরা দেখছো, বাচ্চা ছেলেটি কিন্তু স্কুলে যাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে এবং তার সামনে আমরা দেখতে পাচ্ছি অনেক জটিল আকার একটি রাস্তা রয়েছে। এই রাস্তার মধ্যে কিন্তু তোমাদের সঠিক রাস্তাটি খুঁজে বের করে নিতে হবে, যেই রাস্তা দিয়ে বাচ্চাটি স্কুলে যেতে পারবে। দেখো বাচ্চার সামনে 3টি রাস্তা রয়েছে মোট। বাচ্চাটি কি করবে, প্রথমে কোন রাস্তা দিয়ে যাবে বলো তো, যা তাহলে স্কুলে পৌঁছে যেতে পারে? দেখো বাচ্চাটি প্রথমে এই দিকে যাবে, তারপর এইভাবে ঘুরে ঘুরে সে বাচ্চাটি নিচের দিকে আসবে, এরপর সোজা আবার একটু ওপর দিকে উঠে সে নিচে নামবে। এইভাবে সোজা যেতে যেতে বাচ্চাটি তার স্কুলে পৌঁছে যাবে। এরকম গেম খেলতে তোমাদের খুব মজা লাগে, তাই না? এরপরের পাতায় আছে দেখো তোমাদের বড় হাতের এম, এন, ও, পি, কিউ এবং আর। এই বড় হাতের অ্যালফাবেটগুলি লেখার জন্য তোমাদের কিন্তু জায়গা দিয়ে দেওয়া আছে। এই লেখাগুলি তোমরা এই অ্যারো চিহ্নের ডাইরেকশন অনুযায়ী নিজেদের খাতায় লিখে বারবার অভ্যাস করবে। এবং দেখো এই ক্যাপিটাল লেটারের অ্যালফাবেটগুলির পাশাপাশি স্মল লেটারের অ্যালফাবেটও কিন্তু লেখা রয়েছে। তোমরা ক্যাপিটাল লেটারের সাথে স্মল লেটারের অ্যালফাবেটগুলো কিন্তু খাতায় লিখে বারবার অভ্যাস করবে এবং এগুলি তাড়াতাড়ি শিখে নেবে। এরপরের পাতায় আছে দেখো কিছু বর্ণ এবং তার সঙ্গে স্বরচিহ্ন দেওয়া আছে। তাহলে ক দিয়ে হয় দেখো ক, ল, কল। কয় আকার দিয়ে কয় আকার ক, কাক। কয় হর্ষি দিয়ে কয় হর্ষি লয়কার কিলো। কয় দীর্ঘি দিয়ে কয় দীর্ঘি ট, কীট। কয় হর্ষু দিয়ে কয় হর্ষু ল, কুল। কয় দীর্ঘ দিয়ে কয় হর্ষু ল, কুল। কয় রি দিয়ে কয় রি পেটকাটা মূর্ধন্য ক, কৃষক। কয় একার দিয়ে কয় একার তালবস্য র, কেশর। কয় ঐকার দিয়ে কয় ওই তালবস্য ওকার র, কৌশর। এবং কয় ওকার দিয়ে কয় ওকার ম, ল, কোমল। কয় ও দিয়ে কয় ও তয়হস্যু ক, কৌতুক। এবারে দেখো নিচে বলেছে ক বসিয়ে দেখো। প্রত্যেকটা ঘরে তোমাদের ক বসাতে হবে। তাহলে আগে ক বসিয়ে নি। এবার দেখো আমরা পড়তে শুরু করি। দন্তনয় আকার ক, নাক। ঢয় আকার ক, ঢাক। তালবস্য আকার ক, শাক। তয় আকার ক, তাক। এরপরে দেখো বলেছে দন্তনয় আকার না বসিয়ে দেখো। তাহলে সবগুলোতে আগে না বসিয়ে নি। এবারে দেখো দন্তনয় আকার চ, নাচ। দন্তনয় আকার তয়হস্যি, নাতি। টয় আকার দন্তনয় আকার টানা। পয় আকার দন্তনয় আকার পানা। এরপরে দেখো চয় হস্যি বসাতে বলেছে। তাহলে চলো প্রথমে সবগুলোতে চয় হস্যি বসিয়ে নি। এবারে দেখো চয় হস্যি ল কি হয় বলো তো, চিল। চয় হস্যি ঠয় হস্যি চিঠি। চয় হস্যি দন্তনে হস্যি কি হয়, চিনি। এবং চয় হস্যই উনস্বার ডয় হস্যি কি হয়, চিংড়ি। এরপরের পাতায় দেখো এরকম আরো অনেক কিছু রয়েছে। দেখো প্রথমে বয়ে দীর্ঘি বসাতে হবে। বয়ে দীর্ঘি আগে বসিয়ে নিলাম চলো। এরপরে দেখো বয়ে দীর্ঘি বর্গের জ, বীজ। বয়ে দীর্ঘি থয়স্যি বিথি। বয়ে দীর্ঘি মূর্ধন্য আকার বিনা। বয়ে দীর্ঘি র, বীর। এরপরে বলেছে ময় হস্য বসিয়ে লেখো। প্রথমে তাহলে ময় হস্য বসিয়ে নি। ময় হস্য খ, মুখ। ময় হস্য গ, মুখ। ময় হস্য ডয়শূন্য হস্যি মুড়ি। ময় হস্য ডয়শূন্য ওকার মুড়ো। এরপরে বলেছে ভয় দীর্ঘ ভূ বসিয়ে দেখো। ভয় দীর্ঘ ময় হস্যি ভূমি। ভয় দীর্ঘ ত, ভূত। ভয় দীর্ঘ প তয় হস্যি ভূপতি। ভয় দীর্ঘ পেটকাটা মূর্ধন্য স, মূর্ধন্য ভূষণ। এরপরে বলেছে বয়েরি বসিয়ে দেখো। বয়েরি তয় হস্যি বৃতি। বয়েরি পেটকাটা মূর্ধন্য স, বৃষ। বয়েরি থয় আকার বৃথা। বয়েরি হ খণ্ডত্ব বৃহৎ। এরপরের পাতায় দেখো বলেছে পয়ে একার বসিয়ে লিখতে হবে। তাহলে চলো প্রথমে পয়ে একার বসিয়ে নি। এরপরে পড়ি চলো। পয়েকার তালবস্য হস্যি পেশি। পয়েকার তালবস্য আকার পেশা। পয়েকার রয় একার ক, পেরেক। পয়েকার অন্তস্তয় আকার রয় আকার পেয়ারা। এরপরে বয়ে ওই বসাতে হবে। তাহলে বয়ে ওই ঠয় আকার বৈঠা। বয়ে ওই ধ, বৈধ। বয়ে ওই ঠ ক, বৈঠক। বয়ে ওই রয় আকার গয়ে দীর্ঘি বৈরাগী। এর নিচে দেখো লয় ওকার লো বসিয়ে দেখো। লো বসাতে হবে, চলো বসিয়ে নি। এরপর চলো পড়ি। কয়া আকার লয় ওকার কালো। ভয়া আকার লয় ওকার ভালো। লয় ওকার ক, লোক। লয় ওকার দন্তনয় আকার লোনা। এরপরে চয়ে ও বসিয়ে দেখো। চয়ে ও বসিয়ে নিয়ে চলো। চয়ে ও কয় হস্যি চৌকি। চয়ে ও কয় ওকার চৌকো। চয়ে ও ক্ষয় হস্যু পয় হস্যি চৌখুপি। চয়ে ও দয় হস্যি ক, চৌদিক।
তাহলে দেখো এই একই জিনিস বিভিন্ন বর্ণের সাথে বসিয়ে আমরা কত রকম শব্দ জানতে পেরে গেলাম, তাই না? এগুলি তোমরা বারবার পড়বে এবং নিজেরা উচ্চারণ করার চেষ্টা করবে। তাহলে আজকের ভিডিওতে আমরা 170 পাতা অবধি পড়লাম। পরের ভিডিওতে আমরা এর পরের পাতাগুলি আলোচনা করে নেব। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এরকমই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।